কয় দিক থেকে সম্পর্ক? তিন দিক থেকে সম্পর্ক। ওইটাকে বলা হয় ওয়াল জারি বিল কুরবা। দুই নাম্বার হচ্ছে ওয়াল জারিল জুনুব। লোকটা আমার আত্মীয় না কিন্তু প্রতিবেশী, হোক মুসলমান হোক অমুসলিম, কিন্তু সে আমার প্রতিবেশী। আমরা যারা মুসলমান, আমাদের প্রতিবেশী অমুসলিম, হিন্দু, অন্য ধর্মের আছে না? তাদের সাথে আমাদের চলন বলন কেমন হবে? তাদের বাড়িতে আমি যেতে পারবো কিনা? তারা আমার বাড়িতে আসতে পারবে কিনা? তাদের সাথে আমার শিষ্টাচার কেমন হবে? এ ব্যাপারে ইসলাম সুস্পষ্ট ধারণা দিয়েছেন। ওই ক্যাটাগরির প্রতিবেশীকে বলা হয় ওয়াল জারিল জুনুব। যারা বলেন কি বলা হয়? ওয়াল জারিল জুনুব। তিন নম্বরে বলা হয় ওয়াসসাহিবি বিল জানবি। লোকটাকে আমি চিনি না, লোকটা হিন্দু না মুসলমান তাও জানি না। ঢাকা যাওয়ার জন্য দরগা গেট থেকে আমি বাসে উঠলাম। আমার পাশের লোকটা, যে লোকটা সিটে বসেছে, এই লোকটা ঢাকা যাওয়া পর্যন্ত আমার প্রতিবেশী। তার বিপদ আপদে আমি থাকবো, আমার বিপদ আপদে সে আমার পাশে দাঁড়াবে। তাকে বলা হয় ওয়াসসাহিবি বিল জানবি। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে তিন প্রকারের প্রতিবেশী। এই প্রতিবেশীর সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, মা যালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন ইউওয়ারিতাহু। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন প্রতিবেশী সম্পর্কে আমার কাছে এত বেশি ওহী নিয়ে আসতো, আমার এক প্রতিবেশী সম্পর্কে এত সচেতন করতো, এত সতর্কবাণী আমাকে জানায় দিত, আমি মনে মনে ভাবতাম জিবরিল আমিন কখন এসে আমাকে বলে বসে, প্রতিবেশীর উপরে তোমার সম্পদেরও অধিকার আছে। আল্লাহ নবী বলেন, জিবরিল প্রতিবেশী সম্পর্কে আমার এত তাগিদ দিত, এত গুরুত্ব দিত, আমি মনে মনে ভাবতাম কোন দিন নাকি এসে বলে বসে যে তোমার সম্পদেরও হকদার তোমার প্রতিবেশী। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা কবুল হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর নামের কসম ওই লোকটা মুমিন নয়। আবার বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর নামের কসম ওই লোকটা মুমিন নয়। আবার বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর নামের কসম ওই লোকটা মুমিন নয়। কয়বার বলেন? নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম হে মুমিন না, আল্লাহর কসম হে মুমিন না, আল্লাহর কসম হে মুমিন না। সাহাবায়ে কেরাম থমকে গেছে, নীরব নিস্তব্ধ হয়ে গেছে, তাদের ভয়ে থরথর করে কাঁপছে। তারা মনে মনে ভাবছে, সর্বনাশ, কার ব্যাপারে নবীজি এত গুরুত্ব দিয়ে তিনবার নবীজির মতো লোকে বলতেছে যে ওই লোকটা মুমিন না, ওই লোকটা মুমিন না, ওই লোকটা মুমিন না, তাও আল্লাহর নামে কসম করে আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বলেন, মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কার ব্যাপারে বলতেছেন ওই লোকটা মুমিন না, ওই লোকটা মুমিন না, ওই লোকটা মুমিন না? আল্লাহ নবী বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু ওয়া বাওয়াইবাহু, যেই লোকটার হাতের দ্বারা, যেই লোকটার কথার দ্বারা, মনের কল্পনার দ্বারা, আচার আচরণের দ্বারা, চলন বলনের দ্বারা, বাচন ভঙ্গির দ্বারা, তার প্রভাব প্রতিপত্তির দ্বারা, তারা যেই লোকটার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন, কিছু কিছু মানুষ আছে বুজুর্গি দেখায় আর প্রতিবেশীদের জ্বালাইয়া ফিরিয়া ফিরান করে লাই, আসেনি না? নাই? আমার বললাম কথা, আল্লাহ নবী আল্লাহর নামে তিনবার শপথ করে বলেছেন, যার হাতের পায়ের কথার প্রভাব প্রতিপত্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহু আকবার বলেন। এর প্রতিবেশীর অধিকারের দরকার আছে না নাই? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? আল্লাহর হাবিবের একজন সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক একজন মানুষ খুব বেশি ইবাদত বন্দেগী করেন, পরহেজগারির শেষ নাই, নামাজ রোজার শেষ নাই, দান সাদকার